আজ পর্যন্ত আমরা প্রত্যেকেই আমরা বিবাহর বিভিন্ন ধরনের ক্যাসেট এবং পেন ড্রাইভের ভিডিও দেখে থেকেছি, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ইফেক্টিভ দেখে যেখানে আমাদের একটাই কথায় মাথায় আসে যে এইগুলো কিভাবে তৈরি হয়, এইগুলো কোন সফটওয়্যার তৈরি করে। তো আজকে আমি তোমাদেরকে এই ধরনের বিবাহ বার্ষিকীর বা বিভিন্ন ধরনের জিনিসের ইফেক্টগুলো আজকে তৈরি করে দেখাবো ফটোশপের মধ্যে, এবং যেটা খুব ইজিলি তুমি করতে পারবা। আর তার জন্য বেশি কিছু দেরি না করে আজকে আমরা চলে যাব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। তো আজকের ভিডিওটা বুঝতেই পারছো যে এইরকম যে তোমার ধরো তোমার ফটো দিয়ে তোমার সামথিংয়ের ফটো দিয়ে তো এই ধরনের জিনিস করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ অ্যানিমেশন দেওয়া আছে, সেই যে ঘুরছে পুরোটা, মানে পুরো যে রাউন্ডেড হচ্ছে, এইসব জিনিসগুলো কিসে সম্পূর্ণ ফটোশপে। এটা কোনো ভিডিও নয়, জাস্ট এটা সমস্ত ফটোশপে, আর এটা ইজিলি করা যাবে। তো চলো বেশি দেরি না করে 3D হার্ড শেপসের সাহায্যে এইসব ছবি বসিয়ে কীভাবে নিজস্ব ছবি বসিয়ে করতে পারবো সেটা আজকে দেখাবো। তো বেশি দেরি না করে আজকে আমাদের ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আমি Alt+F4 করে এটা প্রেস করে কেটে দিলাম। এটা দেখতে পাচ্ছ এটা আগের তৈরি হয়ে আছে, আমি এটাকে কেটে দিচ্ছি একদম সম্পূর্ণভাবে, তাহলে আমাদের নতুন করে করতে সুবিধা হবে। আমি ফাইল মেনু থেকে নিউ ফোল্ডার থেকে আমাদের একটা নিয়ে নিচ্ছি পেজ বা পেপার। তো এইখানে যে আমাদের ফাঁকা ফিল্ড আছে, কি আছে ফাঁকা ফিল্ড, এই ফাঁকা ফিল্ডটাকে একটা যে কোনো কালারে আমরা ব্যাকগ্রাউন্ডে করে নিতে পারি। তো এখান থেকে আমরা একটা যে কোনো কালার ওভারলে না গ্রেডিয়েন্ট ওভারলে থেকে এখানে যে কোনো একটা কালার আমরা ধরো সাপোজ একটা কালার দিয়ে দিলাম, সাপোজ এটা থাকলো, আমরা এটাকে ওকে করে রেখে দিলাম। এবার আমাদের দরকার হার্ড শেপস উইথ 3D কীভাবে করতে হয়, কি একদম রাইট ক্লিক করে কাস্টম শেপসে ক্লিক করব। এখানে আমাদের শেপস বলে অপশান আসবে, এখানে হার্ড শেপসটা আমরা দেখতে পাবো। যদিও কারো কম্পিউটার না দেখা যায় তার জন্য আমি আছি, যদি কারো কম্পিউটার কোনো শেপস যদি মিসিং থাকে না দেখা যায় তার জন্য আমাদেরকে এই মোড অপশানে ক্লিক করতে হবে এবং এইখানে অলে ক্লিক করতে হবে। অলে ক্লিক করার পর অ্যাপেন্ডে যদি আমরা ক্লিক করে দিলে আমাদের কম্পিউটার যত শেপস রয়েছে সমস্তটা কিন্তু এসে হাজির হবে। তো তার মধ্যে থেকে আমাদের হার্ড শেপস এই লাভ শেপসটা আমরা নিয়ে নিব। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের শেপস আছে, আর তার মধ্যে লাভ শেপসটা এখানে রয়েছে। আমি এখান থেকে ক্লিক করে আমাদের এখন সাদা কালার রয়েছে, আমি কালারটাকে অন্য একটা কালারে পরিণত করে নিয়েছি। সাপোজ রেডটা হচ্ছে আমাদের লাভের ক্ষেত্রে বেটার। আর এখানে আমাদের শেপসে রেখেছি পাথে নয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা। তারপরে আমরা প্রেস করে এইরকমভাবে আমরা আমাদের লাভটাকে আমরা ড্রয়িং করে নিয়েছি। তো আশা করি দেখতেই পাচ্ছ আমাদের যে লাভটা ড্রয়িং হয়েছে, তোমরা এইভাবে পুচকা টুচকা করতে পারো। এসব কিছু আমরা করছি না, এখন জাস্ট স্ট্যান্ডার্ড মোডে রাখছি। আমরা প্রায় এরকম রাখলাম। এরপরে আমাদেরকে 3D করতে হবে। 3D করাটা কঠিন ব্যাপার কিচ্ছু না। আমরা কি করব, এটাকে রেখেছি Ctrl+T করব। আচ্ছা সরি, Ctrl+T না, প্রথমে ডুপ্লিকেট করতে হবে। তো Ctrl+J, তারপরে Ctrl+T, তারপরে একবার বাম দিকে মানে বাম দিকের অ্যারো প্রেস করতে হবে, আর একবার উপরেরটা প্রেস করতে হবে। তো এই যে আমরা দুবার প্রেস করেছি, দুটো বাটন প্রেস করেছি, কিছুটা তো ডিস্ট্যান্স হয়েছে। এরপর আমরা Ctrl+Shift+Alt মাথায় রাখতে হবে, এক হাতে Ctrl+Shift+Alt প্রেস করব এবং এক হাতে টিপ প্রেস করব আর ছাড়বো। কী করব, টিপ প্রেস করবো আর ছাড়বো। আর দেখতে পাবো এখানে আমরা ডান দিকে যে অনেকটা লেয়ারের একদম ডুপ্লিকেট হয়েই চলে যাচ্ছে। আর এদিকে দেখতে পাবো অনেকটা কিন্তু একটা বেশ 3D আকার চলে আসছে। তো এই হচ্ছে আমাদের সেই 3D করাটা খুবই একটা কঠিন না। আমাদের উপরে যে লেয়ারটা আছে সেটাকে ছেড়ে আমরা নিচের লেয়ারটাকে ক্লিক করব এবং তার বাকি যে সব লেয়ারগুলোকে আমরা সবটাকে লিঙ্ক করে দেবো। এরকমভাবে ক্লিক করে আমরা একদম লাস্ট পর্যন্ত চলে যাব যাতে সহজে লিঙ্ক করা যায়। তো এখানে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাও লিঙ্ক হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা আনলিঙ্ক করে দেবো, এখানে ক্লিক করে আনলিঙ্ক করে দেবো। তো এখন সম্পূর্ণ উপরেরটা এবং লাস্টটা ছেড়ে সবটা লিঙ্ক হয়ে গেছে। আর এটাকে এক করার জন্য মার্জ করব, যার জন্য আমাদের ইউজ করতে হবে Ctrl+E। তো Ctrl+E যদি আমরা প্রেস করি তাহলে এটা একটা মানে 3Dটা একটা লেয়ারে পরিণত হবে। তো 3D আশা করে বোঝা যাচ্ছে না। তো এটাকে সিলেক্ট করে আমরা এখন বর্তমানে একটা গ্রেডিয়েন্ট ওভারলে দেবো এবং এখান থেকে যে কোনো একটা কালার আমরা যদি দিয়ে দিতে পারি তাহলে এখানে বেশ অনেক রকমের কালার দেখতে পাবো। এখানে ব্লেন্ডিং মোডে এসে এখানে আমরা বিভিন্ন ধরনের কালারটা চেঞ্জ করতে পারবো এবং ইচ্ছে মতো, যেমন এটা দেখতে পাচ্ছ বেশ আলাদা টাইপের লাগাচ্ছে, এরকমভাবে ইচ্ছে মতো তুমি যেটা খুশি রাখতে পারো। সাপোজ ধরো আমি এখন বর্তমানে এটাও রাখতে পারি, বেশ তোমাদেরও অনেক পছন্দ মতো রাখতে পারো। বেশি কিছু দেরি করব না, আমি এটা একটা বেছে নিচ্ছি। এটা যাই হোক একটু অন্যরকম লাগছে, প্রায় ধরো এটা থাকছে, ওকে করলাম আমি। এই যেটা রয়েছে এর উপরে এবার আমাদের ছবি বসাবো, মানে প্রথমকার যে ছবিটা আছে সেটা বসাবো। ছবিটাকে আমরা ওপেন করবো, ফাইল মেনু ওপেন, ডেস্কটপের একটা ফোল্ডারে রয়েছে আমাদের কাছে। তো সেইখান থেকে আমরা এই দুটো ছবি লাগবে। তো প্রথমে আমরা যে কোনো একটা ছবিকে নিয়ে নিচ্ছি, ধরো সাপোজ এটাকে নিয়ে নিলাম আমরা, ওকে করলাম। এই ছবিটায় ক্লিক করে আমরা এইখানে নিয়ে এলাম, প্রায় চলে এসেছে আশা করে দেখতে পাচ্ছ। তো এটাকে আমরা
এখন এটার সাথে ইনসার্ট করতে হবে, মানে এটার সাথে ম্যাচ করাতে হবে, কারণ নিচের যেটা আছে। তো আমরা সিটেল প্লাস যদি জি প্রেস করি তাহলে কিন্তু খুব সহজে সেই শেপসের সাথে ম্যাচ করে যাবে এবং এইরকমভাবে আমরা খুবই সহজে এই জিনিসগুলো করে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট হয়েছে। যদি একটু রাউন্ডেড করতে চাও তাহলে একটু বেটার দেখাবে, রাউন্ডেড করে ফেলবো, তাহলে রোটেট করে ফেলবো, রোটেট হয়ে গেলে একটু বেটার দেখাই। আশা করি এখন দেখতে পাচ্ছ। এখন আমাদের একটার কাজ কমপ্লিট, আরেকটা করতে হবে। তো তার বলে কি আমরা আরবার করে নতুন করে করব না, এটাকে আমরা কি করব, লিঙ্ক করে ডুপ্লিকেট করে নেব এবং সমস্ত কিছুটাই আস্তে আস্তে সমস্তটা আলাদা আলাদা করে নেব। তো কিভাবে আলাদা করব, তো আমরা সবটাকে এক এক করে ডুপ্লিকেট করতে পারি, কিংবা একসাথে ডুপ্লিকেট করতে, একসাথে ডুপ্লিকেট করলে আমাদের এই ছবিটাও একটা হয়ে যাবে। তো আমরা এখন একটু আলাদাভাবে করব, তার জন্য একটু প্রসেসটা একটু আলাদা। যেমন এই শেপসটাকে আছে, এই শেপসটাকে ডুপ্লিকেট করলাম। তো ডুপ্লিকেটের ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে নিচে আছে, তো এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম এখন বর্তমানে। তারপরে আবার নিচেরগুলো আছে সবটাকে ডুপ্লিকেট করে আমরা মানে প্রতিটা যা আছে আমরা সবটাকে এই দুটো জিনিসকে আমরা ডুপ্লিকেট করে নিয়েছি। এই দুটোকে লিঙ্ক করে নিলাম এবং সাইডে টেনে নিলাম, চলে এসছে আশা করে দেখতে পাচ্ছ। তাহলে এটা দেখতে পাচ্ছ ছবিটা আবার যে আমাদের মানে একদম সবটার সাথে সেট হয়েছিল কিন্তু সেটা উঠে গেছে। তো আবার এর উপর রেখে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে সিটার প্লাস জি প্রেস করে দেবো, এটার সাথে কমপ্লিট হয়ে যাবে। এখানে একটু ভিজিয়ে মানে একদম অত ঘাটাবার কিছু নেই, দুটো করার জন্য আমরা এটা করেছি। এটাকে রাখলাম, এটা যাই হোক এটা সিলেক্ট হয়ে আছে এখন বর্তমানে। এবার পাশেরগুলোকে আমরা সিলেক্ট করবো, এটা আর রয়েছে। এখন এটাকে আরেকটা ছবিতে আমরা নিয়ে চলে আসবো। তো সিটেল প্লাস ও প্লাস বা আমার ফাইল মেনু থেকে ওপেন থেকে আমরা এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমরা ক্লিক করব, এই ছবিটাকে এখানে নিয়ে আসবো, নিচে নেমে গেছে একটু উপরে নিয়ে যাব। আবার সেম জিনিস একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে। তো সিটেল প্লাস জিতে আবার এখানে আমি ছবিটাকে এন্ট্রি করে দিলাম, একটু হালকা করে এরকমভাবে রাখলাম। আশা করি দেখতে পাচ্ছ যে ছবিটা বেশ ভালো দেখাচ্ছে এখন। একটু চলো এন্টার সিটেল প্লাস টি, তারপরে একটু যাই হোক আমাদের প্রায় দেখো অ্যাডজাস্টেবল কমপ্লিট। তো এবার এটাকে আমাদেরকে দেখতে পাচ্ছি যে এটাকেও একদিকে মোড়ে আছে, একদিকেও এই দিকটা এটাও একদিকে আছে, কিন্তু আমরা কি করব যাতে দুদিকটা একই রকমভাবে হয়ে থাকে। তো আমরা এই যে পুরো জিনিসটা আছে এটাকে একটা শেপসে পরিণত হতো, সবটা লিঙ্ক করলাম, মার্জ করে দিলাম। তো এটা একটা শেপসে পরিণত হলো, আর বাকিগুলো কিন্তু একটা শেপসে পরিণত আছে। তো আমরা মার্জ করার আগে যদি আরও একটু ইফেক্টিভ লাগাতে চাই তাহলে কিন্তু সেটা লাগাতে পারি। সেটা কিভাবে একটু দেখে নাও। যেমন আমাদের রয়েছে এই শেপসটা এখানে আছে, এই শেপসটাকে নিব আমরা, এখানে স্ট্রোক দেবো, যে কোনো একটা স্ট্রোক দিয়ে দিতে পারি। সাপোজ ধরো একটা স্ট্রোক দিয়ে দিলাম। এরপর আমরা এখানে আউটারগুলো দিয়ে দিলাম। আউটারগুলোতে কী হবে, আমাদের একটা সাইড মানে ইনারগুলো একটা যদি দিয়ে দিই তাহলে ভিতরে একটা ইফেক্টিভ দারুণ দেখাবে। এখানে দেখতে পাচ্ছ এই দেখো ডান দিকের শেপসটাতে একটা দারুণ ইফেক্টিভ ব্যাপার আছে না। তো এই ধরনের জিনিসগুলো তোমরা দিতে পারো। সাপোজ ধরো আমরা এটাকে রাখলাম, যেমনটা আমরা এই সাইডেটা আমরা মানে ভিতরে ইনারগুলো দিয়ে দিলাম, তেমনটা আমরা ডান দিকেটাও আমরা সেই স্ট্রোক এবং ইনারগুলো দিয়ে দেবো। তো এখান থেকে আমরা সেই রেড স্ট্রোক দিতে পারি বা অন্যান্য কালারে যে কোনো স্ট্রোক দিতে পারি। তো আমরা ধরো এটাতে একটু আলাদা ডিফারেন্স দিলাম, একটু হালকা করে স্ট্রোকটা বাড়িয়ে নিব এবং এখানে ইনার গ্লোটা যেটা আছে সেটা একটু সেই পিঙ্ক কালারের আমরা একটু করে নিব। পিঙ্ক কালার করে নেওয়ার পর এটা একটু বাড়িয়ে একটু স্ক্রিন সাইজ, তারপর দেখতে পাচ্ছ ইফেক্টিভ লাগছে, মনে হচ্ছে সেটা বেশ একদম কুইন ভাব আছে একটা। তো যাই হোক এখন আমরা ইফেক্টিভ লাগিয়ে ফেলেছি। তো এখন দেখতে পাচ্ছ আমরা দুটো প্রায় কমপ্লিট। আর অ্যানিমেশন দেওয়ার জন্য খুব একটা আমাদের পরিশ্রম করতে হবে না, এটা আলাদা আছে এটা আলাদা আছে। তো আমরা এটা কি করব, এই যে পুরো নিচেরটা প্রতিটা আলাদা আলাদা পার্টে ভাগ করব আমরা। তো এখন এটা আলাদা পার্টে করে আমরা লিঙ্ক করে নিয়েছি। তো সিটার প্লাস ই করলে আমরা এটাকে মার্জ হয়ে যাবে। আশা করি দেখতে পাচ্ছ এই পুরো ব্যাপারটা মার্জ হয়ে গেছে। এবার বাকিটাও কি করব, আমরাও সেম একই জিনিস এটাকেও মার্জ করে নেব। তো সবটা লিঙ্ক করা হয়ে গেছে, সিটার প্লাস ই করবো, এটাও একটা কিন্তু মার্জে পরিণত হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এটাকে আমরা এই দিকে নিয়ে চলে আসবো, আমরা অটো শেপসে ক্লিক করবো, তাহলে নিজের ইচ্ছে মতো আমরা রাখতে পারবো। কিন্তু কথা হচ্ছে এটা তো আছে কিন্তু এটাও এইদিকে রয়েছে, আমরা এটাকে সিটাল টি প্রেস করবো এবং রাইট ক্লিক করে ফ্লিপ হরিজেন্টাল করে দেবো, তাহলে কিন্তু এটা এদিকে চলে আসবে। এরকমভাবে খুব ইজিলি এটাকে অ্যাডজাস্টেবল করতে পারবো, কিংবা এটাকেও আমরা করতে পারি। তো আমরা প্রায় এটাকে এরকমভাবে রেখে দিলাম। এবার আমাদের কী করতে হবে, অ্যানিমেশন দেওয়ার পালা। তো অ্যানিমেশন দেওয়াটা আমাদের কাছে খুব একটা কঠিন বিষয় নয়, সেটা দেখে নাও একটু। আমি এটাকে ছোটো করে নিচ্ছি, বিশাল বড় লাগছে আমাদেরকে। তো অ্যানিমেশনটা আমরা দিয়ে দিচ্ছি সিটেল প্লাস্টিক করে এটা ছোটো করলাম। যদি আমরা এটাকে শ্যাডো দিতে চাই, শ্যাডো মানে সেই ছায়া, নিচে ছায়া, তো আমরা ড্রপ শ্যাডো ইউজ না করে আমরা এখানে একটা নতুন লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে ব্রাশ টুলের সাহায্যে একটা যে কোনো আবছা ব্রাশ নিব এবং আমাদের সেই একটা যে কোনো মানে ব্ল্যাক কালারের একটা কালার নিব এবং যে কোনো জায়গায় এক জায়গাতে জাস্ট ক্লিক করব।
কারণ আলাদা লেয়ারে আছে, সুতরাং চাপের কিছু নেই। এক জায়গায় ক্লিক করলাম, সিটেল প্লাস টি করবো, এইভাবে নিব আমরা, তারপর এর নিচে রেখে দেবো, তাহলে এটা ছায়াতে পরিণত হবে। তো ছায়াটা বিশাল গম্ভীর যদি হয়, মানে বিশাল যদি প্রবলেম হয় যে বিশাল কালো দেখাচ্ছে, তো সেখান থেকে আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে নিতে পারবো। তাহলে প্রায় দেখতে পাচ্ছ প্রায় একটা দারুণ আর্টিস্টিক আমাদের সেই ছায়া এসে দাঁড়িয়েছে। আমরা এটাকে সিলেক্ট উঠিয়ে আল্ট প্লাস ক্লিক করে এটাকে আমরা কপি করে এইখানে নিচে বসিয়ে দেবো। সেম জিনিস কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমাদের এই জিনিসগুলোকে, মানে আমাদের উপরে এই জিনিসগুলোকে আমাদের কী হতে হবে, একটাতে পরিমাণ আলাদা আলাদা একটা ডুপ্লিকেট করে নিতে হবে। তো আমি এটা ক্লিক করে একটা বাই মিস্টেক আমাদের এইটাকে সিলেক্ট করলাম, এই শেপসটাকে সিলেক্ট করেছি, আল্ট প্লাস করে আমরা এটা সিটাল টি করে আমরা কোনার দিকে এটা লাগিয়ে রেখে দেবো, কারণ এটাকে আমাদের রাউন্ডেড করতে হবে সেই ভিডিওর মতো, সেই রাউন্ডেড। তো সেই ভিডিও করার মতো রাউন্ডেড হয়ে গেল। নেক্সট আমাদের এটাকে সিলেক্ট করেই আবার আমাদের এটাকে নিচে নামিয়ে নিতে হবে, মানে ডুপ্লিকেট করে নিতে হবে। এটাকেও আমরা সেই ছোটো করে আমরা সেই নিচে বসিয়ে দিলাম। এরপরে আমাদের অ্যানিমেশন দেওয়ার পালা। তো আমাদের অ্যানিমেশনটা দিতে হবে, তো তার জন্য আমাদের যথেষ্ট একটু পরিশ্রম রয়েছে। তো যাই হোক, আমরা এই ভিডিওটা বেশি লম্বা করতে চাইছি না, তার জন্য আমি অ্যানিমেশনটা কী করছি, আজকেই এই ভিডিও মানে পরের একটা ভিডিওতে তোমাদেরকে অ্যানিমেশনটা আমি সেটা শিখিয়ে দেবো। তো চাপের কিছু নেই, তোমরা কিছুক্ষণ ওয়েট করে যাও। এই ভিডিওটাই আবার এই যে অ্যানিমেশনটা কীভাবে দেওয়া যাবে সেটা কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। যদি বা তোমার এই ভিডিওতে কিছু বা প্রবলেম আসে বা এখানে কিছু আসে, তো অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে তোমার সেই প্রবলেমটা ডিসকাস করতে পারো। তাছাড়া আমাদের যে গ্রুপের চ্যানেলের লিঙ্ক আছে, সেই লিঙ্কে তোমার প্রবলেমটাকে সলভ করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমার যদি একটু বলে মনে হয় যে ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট, এবং পরের ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আসছি। নমস্কার।